হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলতে যাচ্ছি এমপিডাব্লিউ এএনএম এর যে নোটিফিকেশানটা এসছে সেটার উপরে। আমরা একটু নোটিফিকেশানটা নিয়েও কথা বলবো, সঙ্গে সিলেবাস নিয়ে কথা বলবো, প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, পরে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। প্লাস তোমরা জানাবে কী ধরনের ভিডিও নিয়ে আসা উচিত, কী ব্যাপার, সব কিছু জানাবে। বাই দ্য ওয়ে, না বললে হয় না, সমীশের কাছে কিন্তু কমপ্লিট নোটস আছে এই প্রিপারেশনের জন্য, যেখানে তোমরা যে তোমার স্টাডি ম্যাটেরিয়াল যখন বলছি সেখানে সে এমসিকিউজ হোক অথবা নর্মাল থিওরি হোক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সব কিছু পাবে। শুধু তাই নয়, ইভেন লাস্ট মিনিট যাতে তোমরা প্রপারলি রিভিশন দিয়ে যেতে পারো সেটার জন্য কিছু ডকুমেন্ট তোমরা পাবে, যেটা পুরো প্রথমে পড়ে পড়ে সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো লেখা হয়েছে হাতে, সেটাকে তোমাদেরকে নোটের আকারে দেবো, ঠিক আছে? যাতে করে অ্যাকচুয়ালি তোমরা যখন প্রিপারেশন করছো তোমাদের যাতে আর এদিক ওদিক বেশি দেখতে না হয়, ডাইরেক্টলি একটা জিনিস থেকে যাতে সব কিছু হয়ে যায় তারই ব্যবস্থা করেছি। চলো, প্রথমে যদি বলি, আমরা জানি যে 100টা পোস্ট আছে, গতবারও তাই হয়েছিল, এবারও 100টা পোস্ট এসছে। এরপর 50 মেল 50 ফিমেলের ব্যাপার। প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, সেটা কত মার্কসের হবে? 85 মার্কসের হবে। এরপর ভাইবা হবে, কত মার্কসের হবে? 15 মার্কসের। টোটাল মিলিয়ে 100 মার্কসের ভিতরে পরীক্ষাটা হবে। তা আমরা যে আজকে কথা বলতে যাচ্ছি সেখানে আমাদের থাকবে ভ্যাকেন্সি, রিজার্ভেশন, সব কিছু সম্বন্ধে কথা বলা থাকবে। অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হতে পারে তোমরা মিস করছো সেগুলো এখানে জেনে যাবে, যাতে করে তোমরা কোনো মতেই কোনো ভুল না করো, ঠিক আছে? ইভেন সিলেবাস স্ট্রাকচার, মার্কস, হাই প্রায়োরিটি থিমস, সব কিছু সম্বন্ধে আমরা এখানে ডিসকাশন করব। আর এটা কোথা থেকে নোটিফিকেশানটা এসছে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে যাই, যেখানে মেইন জিনিসে আমরা এখন কথা বলবো। আচ্ছা, প্রথমে আমরা যদি দেখি যে ডিপার্টমেন্ট কথা বলে নিয়েছি, পোস্টও কথা বলে নিয়েছি, মাল্টিপারপাস ওয়ার্কার, ওকে। ফিক্সড পে উইথ 70% অফ এন্ট্রি, পে লেভেল 7 প্লাস অ্যাডমিসেবল এডিশনাল রিমিউনারেশন, ওকে। আচ্ছা, আর অ্যাপ্লাই করার জন্য ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এটা একটা ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য অনেকটা সুবিধার। এবার আরেকটা ব্যাপার, টোটাল ভ্যাকেন্সি কী দেখছি? 150 সেটা বলে নিয়েছি। 17 মার্চ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 31 মার্চ পর্যন্ত। আমি জানি না ওয়েবসাইটটা কাজ করছে কি না, আমি যখন দেখেছি আমি একবারও খুলতে পারিনি, জানি না কী ব্যাপার, ওকে। তো আরেকটা হচ্ছে রিটেন এক্সাম হবে, এরপর ভাইবা হবে, সব কথা আমরা অলরেডি বলেছি। আর অবশ্যই একটা কথা লেখা থাকে সব সময়, সেটা হচ্ছে যে নাম্বার অফ ভ্যাকেন্সিস ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ। এবার এখানে যদি দেখি আমরা, সেখানে কি বলছে ভাই, মেলের জন্য 50 তো সেটা আমরা জানিয়ে, এখানে এসসি, এসটি, ইউআর এই 3টা ভাগ হয়েছে, ওকে। তো এখানে একটা জিনিস তোমরা দেখতে পারবে যে এসটিদের জন্য সেখানে বেশি আছে, কোনো না কোনোভাবে যে আগের থেকে যে এটা তো মেনটেন করে আসতে থাকেন, সেখানে হতে পারে কোনোভাবে এসটিদের জন্য রয়ে গেছে, তো এগুলো এখানে ডিক্লেয়ার করেছেন, ওকে। আবার এক্স সার্ভিসম্যানের জন্য এখানে শুধু ইউআরের জন্য আছে, অন্য কিছুর জন্য আমি দেখতে পাইনি, ওকে। পিডাব্লিউডি অবশ্যই যে ফিজিক্যালি ডিসেবল যারা আছেন ওনাদের জন্য 2টো করে, যে কোনো ক্যাটাগরি থেকে টোটাল মিলিয়ে 2টো, ঠিক আছে, হবে। আর এখানে একটা জিনিস দেখতে পেরেছি যে এসটিদের জন্য আচ্ছা কাছা সিট আছে, সেটা কারণও আমি বলেছি, ওকে। আর বাকিগুলো যে মেল আর ফিমেলের, এটা এমন একটা পোস্ট যেখানে মিল রেখেছেন ওনারা 50-50। দিস ইজ এ গুড থিং ফর ফিমেল, অ্যান্ড এই ধরনের পোস্ট অ্যাকচুয়ালি আচ্ছা কাছা ফিমেলরা থাকে, সেই জন্যই এই ধরনের ডিসিশন। আর এজ ক্রাইটেরিয়া যদি দেখি 18 to 40, জানো তোমরা সবাই, ওকে। আর রিল্যাক্সেশন 5 ইয়ার্সের আছে এসসি, এসটি অ্যাজ ওয়েল এস পিডাব্লিউডিদের জন্য, আর গভর্নমেন্ট সার্ভেন্টসদের জন্য, ওকে। গভর্নমেন্ট সার্ভেন্টসরাও এটা পাবেন। আর জেনারেলি কত? 12 পাস, ওকে, সেটা আমরা জানি, অথবা ইকুইভ্যালেন্ট উইথ এএনএম অর এমপিডাব্লিউ, ঠিক আছে। আবার সঙ্গে আরেকটা অপশান দিয়েছে হেলথ ওয়ার্কার ট্রেনিং, ওকে, সেটা হলেও চলবে, যেটার মধ্যে কমসে কম 2 বছরের কোর্স হতে হবে।
আর সেটা ইনক্লুডিং ইন্টার্নশিপ হলেও কোনো সমস্যা নেই। বেঙ্গলি ককবরক জানা থাকার ব্যাপার আছে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকবে, স্যার আমি তো ককবরক জানি না, কি হবে কি ব্যাপার, অনেক ধরনের প্রশ্ন থাকবে। আমি একটা কথা বলবো, দেখো রে ভাই, একটু এক দুটো ওয়ার্ড জানা থাকলে, একটু যে মানে ব্যাপার জানা থাকলে, সেম ক্ষেত্রে কেউ যদি বাংলাতে এই কথাটা বলে, সেম ব্যাপার একটু বাংলা জানা থাকলে ওখানে চলে যাবে। কিন্তু একটু যখন ইন্টারভিউ নিতে হবে তখন তোমরা হিন্দিতে ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রে এ ধরনের হয়ে যাবে। তো এটা নিয়ে সমস্যা তেমন কিছু নেই। ইয়েস, আই উড সে কে সবাই যদি বাংলা ককবরক দুটোই যদি জানে, অনেকটা সুবিধা হবে কাজ করতে। আর বাকি এখানে কিছু জিনিস বলা আছে, ক্রাইটেরিয়া, যে ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ড, এটা ম্যান্ডেটরি, অথবা এই জিনিসটা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মেম্বার হতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, এই ধরনের জিনিস লেখা ছিল। ওকে, আর রেজিস্টার্ড ইয়েরাই অবশ্যই তুমি তো রেজিস্ট্রেশন করতে হবে। আরেকটা কিছু সিম্পল জিনিস বলেছে, এগুলো আর বলে লাভ নেই, সময় নষ্ট করে তোমাদের লাভ নেই। ওকে, নেক্সট জিনিস যদি দেখি যে ভাই অনলাইন অ্যাপ্লিকেশন করো, ওনাদের ওয়েবসাইটে গিয়ে, আমি জানি না ওয়েবসাইটটা রিয়েলি খুলছে কিনা, আমার জন্য রিয়েলি খুলেনি, আমি সেটা ভাবছি যে আমি হতে পারে দেশের বাইরে আছি এখন, সেজন্য খুলছে না হবে, আই ডোন্ট নো তোমাদের জন্য খুলছে কি খুলছে না, তোমরা কমেন্টে জানাবে কি অবস্থা। প্লিজ যদি না খুলে থাকে তোমরা তাড়াতাড়ি করে লেটার বাগারা দিয়ে দাও মাল্টিপল লোকে, যাতে করে ওনারা জিনিসটা জানেন আর একটু ওইটাকে এক্সটেন্ড করেন। ওকে, রিটেন এক্সামিনেশান হবে, আর একটা ভাইভা হবে, ওকে, ইন্টারভিউ হবে। তো 85 প্লাস 15, যেটা আগেও বলেছি, টোটাল মিলিয়ে 100 মার্কের পরীক্ষা হবে। আর বাকি তো ডেটের কথা তো আগেও বলে দিয়েছি, এখন আর বলে লাভ নেই। ঠিক আছে, নেক্সট যদি দেখি যে জেনারেলি যে মার্ক ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে 6টা জিনিসের উপরে। ঠিক আছে, এই 6টা জিনিসের উপরে করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি হেলথ নার্সিং একটা থাকছে, হেলথ প্রমোশন, ফ্যামিলি হেলথ, চাইল্ড হেলথ নার্সিং, মিডওয়াইফারি অ্যান্ড হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। এটা হচ্ছে সিলেবাসটা। আমাদের যে নোটস বানানো হয়েছে 100% এই সিলেবাসকে ধরে, প্লাস আপডেট করা হয়েছে গতবারের পরীক্ষার পরে, অনেকটা সেই হিসাবে আপডেটও করা হয়েছে, যদিও আগেরটাও ভালো ছিল, কিন্তু কিছু জিনিস আপডেট করেছি যাতে করে কোনোভাবেই কোনো কিছু মিস না হয়। দুটো এডিশনাল, গতবারের থেকে দুটো এডিশনালি নোট দেওয়া হচ্ছে, যেগুলো এক্সট্রা প্রিভিয়াস ইয়ার প্লাস এক্সট্রা লাস্ট মিনিট ইম্পর্টেন্ট পয়েন্টস, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সেটাও দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ওকে, নেক্সট যদি দেখি আমরা, হোয়াট ইচ ইউনিট মেইনলি কাভার্স। তো এখন দেখো, এক তো যদি আমরা জেনারেলি দেখি, জেনারেলি যদি দেখি, এটা তো পুরোটা তোমরা দেখতে হবে। ঠিক আছে, কিন্তু পুরোটা না দেখে আমি একটু উপরে জেনারেল, এই যে 6টা বিভাগ আছে, 6টাকে আমি 3টা ভাগে ভাগ করলাম, আর এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো বললাম জাস্ট কুইকলি তোমাদের মাথায় দেওয়ার জন্য। প্রথম যদি দেখি যে কমিউনিটি অ্যান্ড হেলথ প্রমোশন। ওকে, তো এটার মধ্যে তোমার থাকছে হচ্ছে হেলথ অ্যান্ড কমিউনিটি হেলথ প্র্যাকটিসের, যত ধরনের হেলথ প্র্যাকটিসেস আছে স্পেশালি কমিউনিটি রিলেটেড, সেগুলো সেখানে কভার হবে। ওকে, হেলথ প্রবলেমস অ্যাজ ওয়েল অ্যাজ যত ধরনের পলিসি আছে এই রিলেটেড। ওকে, আর হেলথ টিম সেগুলোতে কীভাবে কাজ করবেন, সেই পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনে ওনাদের কী দায়িত্ব, কী ব্যাপার, সেগুলোর উপরেও পড়তে হবে। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস যে এই ধরনের পোস্টে, সেটা হচ্ছে কমিউনিকেশন। তো কমিউনিকেশনের উপরেও থাকবে। এরপরে কাউন্সেলিং করা, সেটাও বড় ইম্পর্টেন্ট। আমি তো এমনও শুনেছি কিছু ক্ষেত্রে মানুষ গাছের উপর থেকে নামিয়ে ম্যালেরিয়ার মেডিসিন দিয়ে থাকেন, ওনারা নেবেনই না। ইঞ্জেকশন দিতে গেলে অনেকে গাছের উপরে উঠে বসে থাকেন, মানুষ বাধ্য হয়, গভর্নমেন্ট থেকে প্রেশার থাকে, তো সুতরাং ওনারা বাধ্য হন যে ওনাদেরকে নামিয়ে হলো ইঞ্জেকশন দিতে। এই ধরনের আমি হাস্যকর সিচুয়েশনে শুনেছি, হাস্যকর হলেও এগুলো সত্য কথা। ঠিক আছে, আর এখানে হাসিরও ব্যাপার নেই, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নজন মানুষ বিভিন্ন রকম হবে, এক গ্রামের এক রকম সিচুয়েশন হবে, তো সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। ওকে, আরেকটা হচ্ছে অবশ্যই নিউট্রিশন হোক, নিউট্রিয়েন্টস হোক, হাইজিনের পুরো ইনফরমেশন দেওয়া, আর নিজের কাছে ইনফরমেশন তো থাকতে হবে। এটা সিলেবাস নিয়ে কথা বলছি, তো হাইজিন সম্বন্ধে পড়তে হবে, স্যানিটেশন সম্বন্ধে পড়তে হবে। এরপর দেখো ওয়েস্ট ডিসপোজাল, এটা বড় ইম্পর্টেন্ট। ওয়েস্ট ডিসপোজাল জেনারেল ক্ষেত্রেও, প্লাস ওয়েস্ট ডিসপোজাল যদি আমি বলি হসপিটালে বা সাব সেন্টারে, সেখানের ওয়েস্ট ডিসপোজালের উপরেও পড়তে হবে, সেফ ওয়াটার সম্বন্ধেও পড়তে হবে। ওকে, এরপরে কমিউনিটি পার্টিসিপেশন, মেন্টাল হেলথ অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এগুলোর উপরেও পড়াশোনা করতে হবে। এবার নেক্সট দুটো যদি দেখি, একটা ফ্যামিলি আর একটা হচ্ছে চাইল্ড হেলথ। তো এটার উপর যদি দেখি,
ইমিউনাইজেশন বড় ইম্পর্টেন্ট জিনিস, ইনফেকশন রিলেটেড, ইমিউনিটি রিলেটেড, অথবা স্পেসিমেন কালেকশন, স্পেসিমেনকে স্টেরিলাইজ করা, এগুলোর উপরেও পড়তে হবে। ওকে, এরপরে কমিউনিকেবল ডিজিজ, এপিডেমিক ম্যানেজমেন্ট। এপিডেমিক ম্যানেজমেন্ট এখন আজকের দিনে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, ঠিক না? আর কোনো একটা সিক লোক আছে, মাল্টিপল লোক একই ধরনের সিকনেসে ভুগছে, তাদের কেয়ারের উপরেও পড়তে হবে। আচ্ছা, বডি সিস্টেম ডিসঅর্ডার্স, ফার্স্ট এইড সম্বন্ধে পড়তে হবে, বিভিন্ন ড্রাগসের আইডিয়া থাকতে হবে, আর ইমার্জেন্সিস সের উপরেও পড়াশোনা করতে হবে। এরপর কি থাকছে তোমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন অফ ইনফ্যান্টস। ওকে, ইনফ্যান্টদেরও পড়তে হবে, চিলড্রেনেরও পড়তে হবে। এটা তোমরা ভালো করে জানো পার্থক্যটা। কেয়ার অফ সিক চাইল্ড, এই যে দেখো সিক চাইল্ডের কেয়ার করা, স্কুল চাইল্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডোলেসেন্ট গার্ল, সেগুলোর উপরেও পড়াশোনা থাকবে। দেখো আমি ওভারঅল যে জিনিসটা আছে সেটাকে সামারি করে তোমাদেরকে বলছি, কিন্তু ওখানে অনেক লম্বা আছে, অনেক লম্বা সিলেবাস, ঠিক আছে? তো আমরা যেমন আমাদের নোটের ক্ষেত্রে আমরা যখন নোটটা বানিয়েছি, বিলকুল একদম এক একটা টপিক ধরে ধরে তোমাদেরকে থিওরিও দিয়েছি, টপিক ধরে ধরে তোমাদেরকে এমসিকিউজও দিয়েছি, আর তার উপরে আবার প্রিভিয়াস ইয়ারও দিয়েছি, লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য কী করতে হবে, কী ব্যাপার, সেগুলোরও সব কিছু দিয়েছি, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য বলছি। এরকমভাবে মিড ওয়াইফারি অ্যান্ড ম্যানেজমেন্টের কথা যদি দেখি, দেখো সেখানে অবশ্যই রিপ্রোডাক্টিভ সিস্টেম হোক, ফিমেল পেলভিস, ফটল, স্কাল অ্যাজ ওয়েল অ্যাজ প্লেসেন্টা, এগুলো সব কিছুর উপরে তোমাদেরকে পড়তে হবে। এরপর প্রেগনেন্সি, এএনসি, লেবার, পিওরপেরিয়ান অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পিওরপেরিয়াম পিরিয়ড, যেটা অ্যারাউন্ড 6 উইক্সের মতো যেটা হয়, সেটার উপরে, আর নিউবর্ন কেয়ার, সেটার উপরেও তোমাকে পড়তে হবে। হাই রিস্ক প্রেগনেন্সি, অ্যাবর্শন, অ্যাবনর্মাল লেবার, মিডওয়াইফারি মেডিকেশন, এগুলোর উপরে এইচআইভি, ইনফার্টিলিটি, ফ্যামিলি ওয়েলফেয়ার, উমেন এম্পাওয়ারমেন্ট, ওকে, সাবসেন্টার ম্যানেজমেন্টের উপরে পড়তে হবে, স্টক ম্যানেজমেন্ট, মেনটেন্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, সব কিছুর উপরে তোমার পড়াশোনা করতে হবে। এটা আমি একদম অ্যাকচুয়ালি সামারিতে দেওয়া, এই যে জিনিসটা আছে এটা কমপ্লিটলি সামারিতে দেওয়া। তো এত সামারিতে পড়লে তো হবে না, আমি কি করেছি তোমাদেরকে ডাইরেক্টলি বুঝিয়ে দেওয়ার জন্য, যে ফাইনালি তোরা পড়তে কি যাচ্ছিস এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি কি করলাম, একটু সামারিতে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, কিছু সাজেশন, যে আমি যদি প্রায়োরিটি ওয়াইজ দেখি, এক তো হচ্ছে মার্কসের হিসেবে তোমাদেরকে দেখতে হবে, তারপরেও আমি যদি প্রায়োরিটির হিসেবে দেখি, আমি মনে করি একটা সিকোয়েন্স ধরতে পারো তোমরা, সেটা হচ্ছে ইমিউনাইজেশন, ইমিউনিটি, ইনফেকশন কন্ট্রোল, এই জিনিসগুলোকে আগে করা যায়। এরপর যত নিউট্রিশন রিলেটেড হোক, স্যানিটেশন, সেফ ওয়াটার রিলেটেড, ওয়েস্ট ডিসপোজাল, এগুলোর উপরে যেই কন্টেন্টগুলো আছে এগুলো এরপরে পড়া যায়। কমিউনিকেবল ডিজিজেস অ্যান্ড এপিডেমিক ম্যানেজমেন্টের উপরেও তোমরা পড়তে পারো। ওকে, এরপরে নেক্সট ধীরে ধীরে প্রেগনেন্সি, এএনসি, লেবার, পেরিয়াম অ্যান্ড নিউবর্ন কেয়ার, এটার উপরে তোমরা পড়তে পারো। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, চাইল্ড হেলথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট, এরপরে পড়তে পারো। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, এই যে ন্যাশনাল হেলথ প্রোগ্রামস অ্যান্ড সাব সেন্টার ম্যানেজমেন্ট। ওকে, এরপর তোমরা দেখো কমন সিস্টেম ওয়াইজ ডিসঅর্ডার্স, ফার্স্ট এইড অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার। ওকে, এরপরে তোমরা পড়তে পারো ফ্যামিলি ওয়েলফেয়ার, আরটিআই, এসটিআই, এইচআইভি অ্যাজ ওয়েল এজ উমেন্স হেলথ সম্বন্ধে, দেন কমিউনিটি হেলথ কনসেপ্টস, কমিউনিকেশন, কাউন্সেলিং, এই ধরনের জিনিসগুলো সম্বন্ধে ধীরে ধীরে পড়তে পারো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, যে এটা যেহেতু ইন্টারভিউর আগের স্টেপ, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এখানে আছে টোটাল মিলি 85 মার্কস। বাই এটার মধ্যে যদি আমি একটু বাড়িয়ে নিতে পারি, আমি বলছি না ইন্টারভিউ ইম্পর্টেন্ট, ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারভিউর সময় একটা মার্কও প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ তখন রিটেন এক্সাম শেষ হয়ে যায়, তখন ভাই আমি এটা যা বাড়াতে পারবো এটাতেই বাড়াতে পারবো, ঠিক কি ঠিক না? তো সুতরাং এটা আজকের দিনে বসে এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্টারভিউর টাইমে ইন্টারভিউ দেখা যাবে, সেটার জন্য প্রিপারেশন করাবো, ডোন্ট ওয়ারি অ্যাট অল। সময় থেকে সম্পূর্ণ সাপোর্ট তখনও থাকবে, গতবারে ছিল, এবারও থাকবে, ঠিক আছে? তো আমি বলবো যে প্রপার প্রিপারেশন করো, ঠিক আছে? একটু থিওরি পড়ো, একটু এমসিকিউজ পড়ো, কিছু প্র্যাকটিক্যাল পয়েন্টের উপরে, সেগুলো আমরা আমাদের নোটের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেগুলোও দেখো, তাহলে কী হবে, ওভারঅল একটা নলেজ চলে আসবে, আর সেখান থেকে এক্সাম ক্র্যাক করা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এতটুকুই ওভারঅল। তারপর একটা সামারি আমি জাস্ট দেখানোর জন্য সেখানে বলে দিচ্ছি, এগুলো সব কথা হয়ে গেছে,
কত বছরে কী ব্যাপার সেগুলোও কথা হয়ে গেছে, এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে কথা হয়ে গেছে, রিটেন এক্সাম হবে, এরপর ভাইভা হবে। এটা হচ্ছে তোমাদের পুরোটাকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এরপর 85 মার্কসের পরীক্ষা হবে, 6টা ইউনিটের উপরে পরীক্ষা হবে, হাইয়েস্ট ওয়েটেজ আছে হচ্ছে মিড ওয়াইফারির, যেখানে 20 মার্কস থাকছে, ঠিক আছে। এরপর যদি তিনটা জিনিস দেখি যেগুলো তো 15 মার্কস থাকছে, সেগুলো হচ্ছে ফ্যামিলি হেলথ, হেলথ প্রমোশন, হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। আর যে দুটো থাকছে, একটা হচ্ছে চাইল্ড হেলথ আর একটা হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার। ওকে, কমিউনিটি হেলথ সেটার উপরে 10 মার্কস থাকছে। ওকে, তো আমি মনে করি ইমিউনাইজেশন, ম্যাটারনিটি কেয়ার, চাইল্ড হেলথ, হেলথ প্রোগ্রাম, এগুলো বিভিন্নভাবে রিপিটেড এরিয়াস আছে ওভারঅলের মধ্যে। তার মানে এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। এতটুকুই আজকের জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের কন্টেন্টটা ঠিক লেগেছে বা তোমাদের উপকার হবে। প্লিজ কমেন্ট করবে, কমেন্ট করলে আমরা বুঝতে পারি তোমাদের ভালো লেগেছে লাগেনি, বা তোমাদের জন্য আমরা ঠিক করছি কি করছি না সব কিছু জানা যায়। বাই দ্য ওয়ে, যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে লাইক করবে, আর কমেন্টের কথা তো অলরেডি বলেই দিয়েছি। আর যদি আমাদের নোটস দেখার ইচ্ছা হয়, আমাদের সমীশের নাম্বারে তোমরা কল করতে পারো 8257000711। সেখানে কল করার পরে তোমরা জেনে নিতে পারো কী ব্যাপার, কি ডেমো নোটও দেখে নিতে পারো, সেই হিসাবে ডিসিশন নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।